হে গাইস, তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা সমাধান করব কিছু মজার ও চ্যালেঞ্জিং লজিক্যাল ধাঁধা। এই প্রশ্নগুলোর মাধ্যমে পরীক্ষা করা হবে যে তোমাদের বুদ্ধি কতটা শক্তিশালী। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ শেষের দিকের প্রশ্নগুলো আরও বেশি মজাদার। আর ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথম প্রশ্ন, দুজন শত্রু ছিল, নয়ন আর রাকেশ। হঠাৎ করে তারা একটি জিন দেখতে পায়। জিন নয়নকে একটা ইচ্ছা পূরণের সুযোগ দেয় আর রাকেশকে দেয় 3টা ইচ্ছা। প্রথমে জিন নয়নকে জিজ্ঞেস করে তার ইচ্ছা কি। নয়ন বলে, তুমি রাকেশকে যাই দিবে না কেন আমাকে তার দ্বিগুণ দিবে। তারপর জিন রাকেশকে জিজ্ঞেস করে, তখন রাকেশ জিনের কাছে প্রথমে একটা সোনা চায় আর নয়ন পেয়ে যায় 2 বস্তা সোনা। তারপর রাকেশ একটা প্লেট চায় আর নয়ন পেয়ে যায় 2টা প্লেট। কিন্তু তৃতীয় ইচ্ছার পর নয়ন মারা যায় আর রাকেশ মারা যায় না। এখন তোমরা বলো তো রাকেশ তৃতীয় ইচ্ছাটি কী চেয়েছিল, যার কারণে নয়ন মারা গেল? একটু ভেবে দেখো এবং উত্তরটা জানা থাকলে এখনই কমেন্ট করো। উত্তর হচ্ছে, রাকেশ তার তৃতীয় ইচ্ছা জিনকে বলেছিল আমার একটি কিডনি নষ্ট করে দাও। এর ফলে নয়নের 2টা কিডনি নষ্ট হয়ে যায় আর সে মারা যায়। তো দাদাটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। এবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সামনের দিক থেকে একটি ট্রেন দ্রুত গতিতে এগিয়ে আসে। ট্রেনটি 1 নম্বর রাস্তা দিয়েও যেতে পারে, আবার 2 নম্বর রাস্তা দিয়েও যেতে পারে, কিন্তু এখানেই শেষ নয়। 1 নম্বর রাস্তায় বাধা আছে তোমার নিজের ফ্যামিলি, আর 2 নম্বর রাস্তায় বাধা আছে তোমার ভালোবাসার মানুষ, মানে তোমার লাভার। এবং তোমার হাতের সামনে রয়েছে একটি হ্যান্ডেল। এই হ্যান্ডেল টানলেই তুমি সিদ্ধান্ত নিতে পারবে যে ট্রেনটি কোন রাস্তা দিয়ে যাবে। এখন প্রশ্ন এটাই, এই ভয়ঙ্কর মুহূর্তে তুমি কি সিদ্ধান্ত নেবে? অর্থাৎ তুমি তোমার ফ্যামিলিকে বাঁচাবে নাকি তোমার লাভারকে? একটু ভেবে দেখো আর তোমার মতামত কমেন্টে অবশ্যই জানাও। যারা কমেন্ট করে নিজের মতামত জানিয়েছো সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা করনি এখনও কমেন্ট করে তোমার মতামত জানিয়ে দাও, কারণ এই প্রশ্নটা শুধু ট্রেন নিয়ে নয়, মানুষের মূল্যবোধ নিয়েও। চলো এবার পরের প্রশ্ন। ধরো তুমি একটি অন্ধকার ঘরের ভিতরে আটকা পড়ে আছো। এখন ঘরের সামনে আছে 3টি দরজা। এই 3টি দরজার মধ্যে একটি দরজার পেছনে আছে একটি টানেল, মানে মাঠের ভিতর দিয়ে বানানো লম্বা একটি সরু একটি রাস্তা, আর বাকি 2টো দরজার পেছনে আছে শুধু দেওয়াল। এখন সমস্যা হলো তোমার কাছে আছে মাত্র একটি চাবি এবং তুমি এই চাবিটি শুধু একবারই ব্যবহার করতে পারবে। এখন এখানে প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে তুমি কিভাবে বুঝবে কোন দরজা পেছনে টানেল আছে? উত্তরটি জানা থাকলে এখনই কমেন্ট করো এবং এই প্রশ্নগুলোর মাধ্যমে আজ পরীক্ষা করা হবে যে তুমি কতটা নিখুঁতভাবে চিন্তা করো। চলো এবার উত্তরটা জানা যাক। এই প্রশ্নের উত্তরটা আসলে খুবই সহজ। এখানে তোমাকে তোমার জ্বালানো মোমবাতিটি এক এক করে প্রতিটি দরজার সামনে থাকা 4টি ছিদ্রের কাছে ধরে রাখতে হবে। আর যে দরজার সামনে মোমবাতির আগুন নড়তে শুরু করবে তখনই বুঝে নেবে এই দরজার পেছনে আছে টানেল, কারণ টানেলের ভিতর দিয়ে হাওয়া আসবে আর সে হাওয়াতে মোমবাতির আগুন নড়বে। তোমরা যারা এটি ভেবেছ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, এবং যদি তোমরা চাও যে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের নামগুলো দেখাই তাহলে এখনই ভিডিওতে একটি লাইক করো, কারণ তোমরা যত বেশি লাইক করবে তোমাদের নামগুলো ভিডিওতে দেখানোর আগ্রহ ততই বাড়বে।
তো প্লিজ ভিডিওটি শেষ নয়, এখনই লাইক করো। এবার তোমাদের সামনে রয়েছে একটি ছবি। তো এই ছবিটি ভালো করে দেখো এবং পারলে বলো এখানে ইংরেজি কোন শব্দের অর্থ বোঝানো হয়েছে। যদি বুঝতে পারো তাহলে কমেন্টে অবশ্যই জানিও। উত্তর হবে সানসেট, কারণ এখানে দেখা যাচ্ছে একটি সান যেটা স্যাড হয়ে আছে, তাই সঠিক উত্তর সানসেট। চলো এর পরের প্রশ্নটি দেখা যাক। জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে একটি বানর, একটি টিয়া পাখি আর একটি কুকুর বসে আছে, কিন্তু হঠাৎ করে সেখানে 4টি হিংস্র নেকড়ে চলে আসে এবং 3 জনকে চারদিক থেকে ঘিরে ফেলে। এখন প্রশ্ন, তোমরা কি বলতে পারবে বানর, টিয়া আর কুকুরের মধ্যে কার প্রাণ বাঁচবে আর কে মারা যাবে? ভেবে দেখো এবং তোমাদের উত্তর কমেন্টে লিখে জানিয়ে দাও। চলো এবার এর উত্তরটা দেখে নিই। হিংস্র নেকড়েগুলোকে দেখা মাত্রই বানরটি সঙ্গে সঙ্গে গাছে উঠে যাবে, কারণ নেকড়ে গাছে উঠতে পারে না, এবং টিয়া পাখিটি উড়ে যাবে, তাই সেও বেঁচে যাবে। কিন্তু শেষ পর্যন্ত কুকুরটি একা পড়ে থাকবে আর নেকড়েগুলো তাকে খেয়ে ফেলবে। চলো এবার এই প্রশ্নের 3টি ছবিকে ভালো করে দেখো এবং গেস করো এখানে একটি খেলার নাম কি হতে পারে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রথমে রয়েছে হু, তারপরে উট এবং শেষে রয়েছে বল। তাহলে এবার এখানে খেলাটির নাম হয়ে গেল ফুটবল। এবার এই ছবিকে দেখো, বলো তো এখানে খেলাটির নাম কি হতে পারে। প্রথমে রয়েছে একটি কানা এবং তারপরে রয়েছে মাছি, উত্তর হয়ে যাবে কানামাছি। এবার তোমাদের সামনে রয়েছে কিছু ছবি। তো এই ছবিগুলো তোমরা ভালো করে দেখো এবং পারলে বলো এখানে ইংরেজি কোনটি নাম্বারের কথা বলা হয়েছে। বুঝতে পারলে এখনই কমেন্ট করো। উত্তরটা কিন্তু একদম সহজ, এখানে রয়েছে 40, তাই সঠিক নাম্বার হবে 40। এবার এই প্রশ্নের ছবিকে ভালো করে দেখো এবং গেস করো এখানে খেলাটির নাম কি হতে পারে। প্রথমটা হচ্ছে 7, তারপরে র, তাহলে এখানে খেলাটির নাম হয়ে যাবে সাঁতার। এবার আজকের শেষের এই প্রশ্নের ছবিগুলোকে দেখো এবং গেস করো এখানে কোনটি খেলার কথা বলা হয়েছে। এখানে প্রথমে রয়েছে হয় আকার, তারপরে 8 এবং শেষে রয়েছে ডুডু, তাহলে এখানে উত্তরটা হবে হাডুডু। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক করে দাও, আর এমন নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।